সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহার 17 এবং 18 নম্বর পৃষ্ঠার সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি চলো আমরা একে একে দেখি। দেখো নমুনা প্রশ্ন, এটি বইয়ের 17 নম্বর এবং 18 নম্বর পৃষ্ঠায় আছে। দেখো নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? উত্তর হলো ছোট গ নাম্বার, বইয়ে মিলেও সত্য ও সংগ্রামের চেতনায়। তারপরে দেখো 2 নম্বরে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে? উত্তর হলো ক নাম্বার, ক্ষমা ও মহানুভবতা। তারপরে দেখো 3 এবং 4 নম্বর উত্তর দিতে বলতেছে, এটি পড়ে। করিম সাহেব অনেক সম্পদশালী আর খ্যাতিমান হলেও সাদামাটা জীবন যাপন করেন, দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন, কিন্তু নাম প্রচার করতে দেন না। গৃহকর্মী হালিমা বলে, করিম চাচা আমাদের যা খেতে দেন তিনি নিজেও তাই খান। তাহলে 3 নম্বরের কি বলে, উদ্দীপকের হালিমার কথায় করিম চাচার চরিত্রের মধ্যে মরু ভাস্কর্য রচনার কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায়? উত্তর হলো ছোট গ নম্বর, সাম্যবাদিতা। 4 নম্বরটি দেখো, উদ্দীপকের করিম সাহেব মরু ভাস্কর রচনার প্রতিনিধিত্ব করেন। উত্তর দেখো ক এবং 1 এবং 2, মরু ভাস্কর্যের জীবন যাপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী। ক নাম্বারটি সঠিক। এরপর দেখো বইয়ের মাঝে 2টি সৃজনশীল আছে, 18 নম্বর পৃষ্ঠা। চলো আমরা উত্তরগুলি দেখি। সৃজনশীল একে বলতেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহিমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধু সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নটিতে কি বলতেছে, মানবতার গৌরব কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবতার গৌরব বলা হয়। 2 নম্বর দেখো খ নাম্বার, শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। উত্তর হলো, জ্ঞান সাধকের কলম মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায় এবং সমাজের অজ্ঞতা দূর করে। তার জ্ঞান সমাজকে দীর্ঘদিন আলোকিত করে। তাই শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। 3 নম্বর ছোট গ দেখো, 1 নম্বর সৃজনশীলের ছোট গ, এটি পরীক্ষার মধ্যে মার্ক থাকবে 3। বলতেছে, উদ্দীপক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। উত্তর হলো, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানব প্রেম, বিনয় ও কোমল আচরণের গুণ ফুটে উঠেছে। মরু ভাস্কর প্রবন্ধে তাকে মানবতার শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি ধনী গরিব ছোট বড় সকলকে মানবভাবে ভালোবাসতেন। শিশুদের প্রতি তার স্নেহ ছিল অপরিসীম। তিনি সাধারণ মানুষের সুখ দুঃখের খোঁজ নিতেন এবং সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। উদ্দীপকে তার বন্ধুর বুলবুলি পাখির খবর নেওয়ার বিষয়টি তার আন্তরিকতা ও মানবিকতার পরিচয় বহন করেন। এবার দেখো বড় গ, এটার মাঝে পরীক্ষার মাঝে মার্ক থাকবে 4, তাই এটি আরো একটু বড়। প্রশ্নটি হলো, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী অংশটি প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধে আলোকে বিশ্লেষণ করো। উত্তরটি হবে এইভাবে, মরু ভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহুমাত্রিক গুণাবলীর বর্ণনা পাওয়া যায়। তিনি ছিলেন মানবতার মুক্তিদূত, ন্যায়পরায়ণের শাসক, আদর্শ নেতা, ক্ষমাশীল ব্যক্তি এবং অসাধারণ মানবপ্রেমিক। উদ্দীপকে তার বিনয়, শিশুপ্রেম, হাসিমাখা আচরণ ও মানুষের প্রতি ভালোবাসার দিকগুলি তুলে ধরা হয়েছে।
তবে তার নেতৃত্ব গুণ, ন্যায় বিচার, সাহসিকতা, ক্ষমাশীলতা, ধর্ম প্রচার ও সমাজ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়নি। তাই বলা যায় উদ্দীপকে তার গুণাবলীর সম্পূর্ণ নয়, বরং আংশিক প্রতিফলন ঘটেছে। এবার দেখো বইয়ের মাঝে সৃজনশীল 2 আছে, বলতেছে আবির সাহেব যে কোনো বয়সী নারীকে অত্যন্ত সম্মান করেন। তিনি তার স্ত্রী আমিনা বেগম তার ছেলে আকাশকে মেয়ে থেকে বেশি গুরুত্ব দেন বলে। আকাশ আকাশ তোমার বংশের প্রদীপ, সে শিক্ষিত হলে সংসারের হাল ধরতে পারবে। আবির সাহেব তাকে বোঝান জ্ঞান অর্জন সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকাল নারীরাও সব ক্ষেত্রে সমান তালে এগিয়ে চলেছে। ইসলামের শিক্ষা হলো মানুষে বৈষম্য করা উচিত নয়। 1 নম্বর প্রশ্ন দেখো, হাদিস কি? উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, কাজ ও অনুমতি কার্যাবলীর বিবরণকে হাদিস বলা হয়। 1 নম্বর প্রশ্ন দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরু ভাস্কর বলা হয়েছে কেন? উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বর্বর কুসংস্কারাচ্ছন্ন ও অশিক্ষিত সমাজকে আদর্শ ও মানবিক সমাজে রূপান্তর করেছিলেন। তিনি মানুষের চরিত্র গঠন, ন্যায়নীতি প্রতিষ্ঠা এবং মানবতার শিক্ষা দিয়ে মরুভূমির মানুষদের নতুন জীবন দান করেন। তাই তাকে মরু ভাস্কর বলা হয়েছে। এবার দেখো ছোট গ, উদ্দীপকের কোন চরিত্রের সাথে মরু ভাস্কর প্রবন্ধের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো। উত্তরটি হবে উদ্দীপকের আবির সাহেব চরিত্রের সঙ্গে মরু ভাস্কর প্রবন্ধে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাদৃশ্য রয়েছে। আবির সাহেব নারী পুরুষের সমতা ও জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে সচেতন। তিনি বৈষম্য বিরোধী করেন এবং সবাইকে সমান মর্যাদা দেওয়ার কথা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নারীকে সম্মান দিয়েছেন, জ্ঞান অর্জনকে সকলের জন্য বাধ্যতামূলক করেছেন এবং মানুষে বৈষম্য দূর করার শিক্ষা দিয়েছেন। এ কারণেই আবির সাহেবের চিন্তাধারার সঙ্গে তা আদর্শের মিল রয়েছে। এবার দেখো বড় গ, উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি। মরু ভাস্কর প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। উত্তরটি হলো উদ্দীপকে আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু গুণের প্রতিফলন দেখা যায়। তিনি নারীকে সম্মান করেন, শিক্ষার গুরুত্ব বোঝান এবং বৈষম্যর বিরোধিতা করেন। এসব গুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু মরু ভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব তুলে ধরা হয়েছে তার সব গুণ আবির সাহেবের মধ্যে দেখা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক, ন্যায় বিচারক, ক্ষমাশীল নেতা, মানবতার মুক্তির দূত ও ধর্ম প্রচারক। উদ্দীপকে সব গুণের উল্লেখ নেই, তাই বলা যায় আবির সাহেবের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর সামগ্রিক নয়, আংশিক প্রতিফলন ঘটেছে। আজকে এই পর্যন্ত রইল। আমরা আগামী পর্বে শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ যে গল্পটি লিখেছে ইনশাল্লাহ সেটা দেখব। সে পর্যন্ত ভালো থাকো এবং সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।